ইতিমধ্যেই ভারতের সংসদ ভবন এলাকায় ঢুকে পড়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বিশেষ নিরাপত্তা দল নিয়ে তড়িঘড়ি করে সেই স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছেন। তাহলে কি এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থাও বাংলাদেশের শেখ হাসিনা, শ্রীলঙ্কা কিংবা নেপালের সরকারের মতোই হতে চলেছে? বিশ্বাস করুন, ইতিহাস সাক্ষী আছে যে বা যারাই আজ পর্যন্ত ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং তাদের শোষণ করার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত তাদের পতন অনিবার্য হয়েছে। স্টুডেন্টরা যখনই খেপে গিয়ে রাস্তায় নেমেছে, তারা সফল হয়েই ঘরে ফিরেছে। আপনারা যদি শ্রীলঙ্কা, নেপাল কিংবা সদ্য বাংলাদেশের দিকে তাকান, দেখবেন ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। বর্তমানে ভারতের প্রায় 7টি অঙ্গরাজ্যে ব্যাপক আন্দোলন চলছে। কোথাও চলছে কৃষকদের বিশাল বিক্ষোভ, কোথাও বৃক্ষ বাঁচাও আন্দোলন, আবার কোথাও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল রাজপথ। এরকম বিভিন্ন আন্দোলনে ভারতের বিভিন্ন রাজপথ এখন রীতিমতো তোলপাড়। পুরো ভারত জুড়ে এখন এক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে কিছুদিন আগে ঘটিত হওয়া নতুন রাজনৈতিক দল ক্রান্তি জনতা পার্টির নেতৃত্বে আন্দোলনকারীরা ভারতের সংসদ ভবন এলাকায় প্রবেশ করেছে। জানা যায় দলটির প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক বাংলাদেশের মতোই সেখানেও স্টুডেন্টদের ওপর ব্যাপক হারে হামলা, টিয়ারশেল নিক্ষেপ, লাঠিচার্জ এবং গুলিবর্ষণ করা হচ্ছে। অনেক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছেন এবং নিহতের ঘটনাও ঘটছে বলে খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশের মতোই ভারতের সংসদ ভবন এলাকা সহ বিভিন্ন জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে এখন একটাই প্রশ্ন, তাহলে কি সত্যিই বাংলাদেশের মতো মোদী সরকারেরও একই পরিণতি হতে যাচ্ছে? আপনাদের কি মনে হয়?